হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে একটু ভালো। তো কাজ করা শুরু করলাম আজকে। কিন্তু তোমরা জানো, কালকে না আমি অনেক কাজ করছি, সারাটা দিন হচ্ছে পেজে বইসা ছিলাম। পেজে সবার সাথে কমেন্ট করা, রিপ্লাই দেওয়া, সব কিছুই করছি, কিন্তু কালকে না আমার একদম পেজে ভিউ আসে নাই। কেন আসে নাই আমি বুঝি না। তো সেজন্য আজকে মনটা খারাপ হয়ে গেছে। এত অসুস্থ শরীর নিয়ে এত কাজ করলাম সারাটা দিন, কিন্তু একদম ভিউ আসলো না। কেন আসলো না আল্লাহ জানে, আর ফেসবুক জানে। তো এটা আমার আজকের রান্না না, কালকের রান্না করছিল। কালকে তো আমি খুব অসুস্থ ছিলাম, আমি শুধু শুধু ভিডিওটা করে রাখছি। মা রান্না করছিল, আমি ভিডিওটা করে রাখছি। ভয়েস ওভার দেবো, আমার গলার এই অবস্থা ছিল যে হচ্ছে আমি কথা বলতে পারি না, তাহলে কিভাবে ভয়েস ওভার দিব একেবারে। মা তো অনেক মশলা টশলা দিয়ে রান্না করে, তো এটা তোমাকে দেখতে হবে, অনেক মশলা দিয়েই রান্না করা। দেখো কত হলুদ দিছে, আমি তো ভয়েস ওভার দিতে যেয়ে বলতেছি কি পরিমাণ হলুদ দিচ্ছে। আর দেখো কত মাছ দেয়। তারপরে জিরা দিল, ধনিয়া দিবে, আর কি, এই তো। তারপরে দিল, এই তো কষানো হয়ে গেছে। তারপর দিচ্ছে টমেটো, অনেকগুলো তরকারিটা টমেটো আলু দিয়ে রান্না করবে, রুই মাছ। কিন্তু মাছ কিন্তু আমিও খাই না, আর আব্বাও খায় না। সে শুধু একা খাবে, তো তার সেইখানে হচ্ছে মাছ দুই টুকরা জায়গায় তিন টুকরা বা চার টুকরা দিলে হয়তো, সেখানে 6-7 টুকরা দিয়ে দিছে। এত মাছকে খায়, আমি তো খাইনি, কালকেও খাই নাই। আজকে দেখি আমার জন্য জাল দিয়ে নিয়ে গেছে, আমি তো খাইনি। তো আব্বাই হয়তো অনেকগুলো রান্না করছে, তারে দেখা খাইছে। এই তো এটা কিন্তু আলু দিয়ে দিছে। টমেটোটা একটু সেদ্ধ হয়ে আসতে পরে একটা আলু দিয়ে দিছে। আমি বলছিলাম যে একটা আলু দিয়ে দাও, আমি তো মাছ খাই না, সে কারণে আলু যদি হয় তাহলে হয়তো আলু দিয়ে টমেটো দিয়ে হয়তো কি কয়টা ভাত খেতে পারবো, কিন্তু আমি তরকারিটা খাইনি। আমি যে মা একটা আমের টক রান্না করছিল, ওইটা দিয়ে খাইছি। আর কালকে রাত্রে আমি ভাত খেতেই পারিনি। ডাক্তার কাছ থেকে আসার পরে, হসপিটাল থেকে আসার পরে আমি অনেক খিদে লাগছিল, তো সাথে আমার বাসায় সাগু রান্না করা ছিল, সাগু খেয়ে আমি ঘুমায় গেছি। তারপর আর কি, এই দেখো কত মাছ দিছে। আর এত মাছ দিয়ে কি একটা, মানে একটা বাসায় 3জন মানুষের মধ্যে 2জন মানুষ মাছই খায় না, সেখানে এত মাছ কেন দিচ্ছে তার কোনো ব্যাখ্যা নাই। কিছু বলাও যাবে না, কিছু বললে হচ্ছে সমস্যা আছে। তো এই তো এই তো মা তারপরে হচ্ছে পানি দিয়ে দিল বেশি করে, বেশি করে পানি দিয়ে দিল। তারপরে সুন্দর করে ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল দিয়ে নিবে। এই মাছটা রান্না করার আমার কাছে অনেকগুলো ভিডিও হয়ে গেছে। তো আমি 2 পার্টে ভিডিওটা হয়তো বা ছাড়বো, কারণ হচ্ছে যেহেতু আমি এই মুহূর্তে খুবই অসুস্থ, তো এই মুহূর্তে আমি খুব বেশি ভিডিও করতে পারবো না। আজকে ধরো মা 2-3 পদ তরকারি রান্না করছে, কিন্তু আমি একটা ভিডিও করছি পরেই টায়ার্ড হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি। তো দেখা যাবে যে আমার ভিডিও ব্যাংকে অন্তত 4-5টা ভিডিও আমার রাখতে হবে। আজকে পারি নেই, আমি সত্যি কথা, আমি অনেক অসুস্থ, যে হচ্ছে ভিডিওটা যে একটা 2-একটা শর্ট নিয়ে রাখবো তা পারিনি। এই তো মাছটা প্রায় রান্না হয়ে গেছে। একদম মা ভালো করে জাল দিয়ে নিচ্ছে। আমি না, আমি আমার সব তরকারি খুব ভালো রান্না করি, মাংস, তারপর হচ্ছে সবজি, শাক এ জাতীয়, ভাজি জাতীয়, কিন্তু আমার না মাছ রান্নাটা খুব বেশি একটা মজা হয় না। মাঝে মাঝে মজা হয়, আবার বেশিরভাগ সময় মাছটা কেন জানি আমার মজা হয় না, আল্লাহই জানে। আসলে
রান্না জিনিসটা কখনোই কারো কাছ থেকে শিখিনি, নিজে নিজে যে সব কিছু রান্না কর শেখা, ইউটিউব দেখে দেখে কিছু রান্না শিখছি। দেখা যায় যে বিরিয়ানি টিরিয়ানি এগুলো আমি ইউটিউব দেখে দেখে শিখছি, রোস্ট এগুলা। মাছটা আমি কখনোই রান্না করি নাই। বাই বাই এভরিওয়ান।